ওকে, আমি প্রথম থেকে শুরু করি কালকে। হ্যাঁ, কালকে আচ্ছা, তো আমরা মূলত আজকে পড়বো হচ্ছে সিভিএস এর ডেভেলপমেন্ট, মানে হচ্ছে হার্টের ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে এটা। তো ফার্স্টে জেনারেল একটা কনসেপ্ট কালকে যেটা বলছিলাম যে আমরা আমাদের তিনটা জার্ম লেয়ার আছে আমাদের। একটা হচ্ছে কি এক্টোডার্ম, কেউ শুনতে না পাইলে বইলো, হ্যাঁ। এক্টোডার্ম, এন্ডোডার্ম আর হচ্ছে মেজোডার্ম। তো তিনটা লেয়ার থেকে মূলত হচ্ছে আমরা আসছি। এই হচ্ছে ধরো এক্টোডার্ম, এই ধরো মাঝখানে হচ্ছে কি নটোকর্ড, আর দুই পাশে হচ্ছে নটোকর্ডের দুই পাশে হচ্ছে আমাদের মেজোডার্ম থাকবে তিনটা। একটা হচ্ছে প্যারাক্সিয়াল মেজোডার্ম, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেজোরাম, এটা হচ্ছে ল্যাটারাল প্লেট অফ মেজোরাম। এই পাশেও সেম। আচ্ছা, আর আমাদের থাকবে ক্যারেক্টার লেয়ার, সেটা হচ্ছে এন্ডোরাম। এই হচ্ছে আমাদের থ্রি জার্ম লেয়ার। এই থ্রি জার্ম লেয়ার থেকে হচ্ছে আমাদের সমস্ত কিছু আসছে আমাদের বডির। আচ্ছা, তো আরেকটা কথা বলছিলাম যে আমাদের মাঝখানে যে লেয়ারটা, এই যে ইয়েলো কালার দেখাইছি এখানে আমি, এটা হচ্ছে আমাদের মেজোরাম। এই মেজোরামটা হচ্ছে তোমার এই যে যে ব্লু কালারের যে নটোকর্ডটা মাঝখানে আছে, এই নটোকর্ডের ইনফ্লুয়েন্সে এই মেজোরামটা হচ্ছে তিনটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে কি তার একদম ল্যাটারালি যেটা পাশে, এটা হচ্ছে প্যারাক্সিয়াল মেজোরাম বা পারেক্সিয়াল মেজোরাম। আর এই যে মাঝখানটা ইন্টারমিডিয়েট এন্ড মোস্ট ল্যাটারালি, এটা হচ্ছে ল্যাটারাল প্লেট অফ মেজোরাম। ঠিক আছে? আচ্ছা, তো এই ল্যাটারাল প্লেট মেজোরামটা এগেইন আবার হচ্ছে দুইটা লেয়ার আছে। একটা হচ্ছে কি সোমাটোপ্লিক লেয়ার, একটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট অফ মেজোরাম। আমি একটু আলাদাভাবে যদি দেখাই এখানে, ধরো এই ইয়েলো কালারটা, এটা আমি এখানে দেখাচ্ছি একটু বড় করে। এই যে, হ্যাঁ। সো এইটা ফেস করে আছে কার দিকে? এক্টোডার্মের দিকে। আর এই নিচেরটা ফেস করে আছে এন্ডোডার্মের দিকে, তাই না? সো এই এক্টোডার্মের দিকে যেটা ফেস করে আছে ল্যাটারাল প্লেট মেজোরামের যে লেয়ারটা, এটাকে বলা হয় সোমাটোপ্লিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোরাম। আর এন্ডোডার্মের দিকে যেটা ফেস করে আছে, এই লেয়ারটাকে বলা হয় স্প্ল্যাঙ্কনোপ্লিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট অফ মেজোরাম। এবং এই দুইটার মাঝে একটা ক্যাভিটি দেখা যাচ্ছে না, একটা স্পেস দেখা যাচ্ছে। এটাকে বলা হয় ইন্ট্রা এমব্রায়োনিক, মানে ইন্ট্রা এমব্রায়োনিক মেজোরাম। ঠিক আছে? বা ইন্ট্রা এমব্রায়োনিক মেজোরাম বলতে পারো। মেজোরামটাই হচ্ছে কি হার্টের ক্ষেত্রে আমরা বলি ফিউচার পেরিকার্ডিয়াল ক্যাভিটি। মানে কি, হার্টটা মূলত আসবে হচ্ছে, যদি বলা হয় সিভিএস কোত্থেকে ডেভেলপ করে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে সবকিছু ডেভেলপ করে আমাদের এই যে মানে হচ্ছে তোমার এই ল্যাটারাল প্লেট মেজোরাম থেকে। এবং ল্যাটারাল প্লেট মেজোরামের কোন লেয়ার থেকে? এই যে স্প্ল্যাঙ্কনোপ্লিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোরাম থেকে। আমাদের বডির যত কিছু আছে, যেমন প্যারাইটাল প্লুরা, প্যারাইটাল পেরিকার্ডিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়াম, এই যে প্যারাইটাল পেরিটোনিয়াম বলতেছি, প্যারাইটাল পেরিকার্ডিয়াম বলতেছি, সবগুলো আসে হচ্ছে এই লেয়ার থেকে, মানে সোমাটোপ্লিক লেয়ার থেকে। মানে যত ধরনের কাভারিং আছে সব আসে হচ্ছে তোমার, কাভারিং বলতে প্যারাইটাল কাভারিং আর কি, এগুলো সব আসে হচ্ছে তোমার সোমাটোপ্লিক লেয়ার থেকে। আর যত ধরনের ভিসেরাল কাভারিং আছে এবং যত ধরনের ভিসেরা আছে সবগুলো আসতেছে স্নেকনোপ্লিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট অফ মেজোরাম থেকে। আমি আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ার। হয়তো অনেকের কনসেপ্ট ক্লিয়ার না আমি কি বলতেছি এগুলা, যে এটা জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য তুমি একটু জেনারেল এমব্রায়োলজি যে ব্যাপারগুলো আছে একটু পড়ো, যে গ্যাস্ট্রুলেশনটা কি, বা এর আগে আমি ক্লাস নিছি, যদি কারো ভিডিও দেখতে ইচ্ছা করে আমাকে বইলো, ভিডিওগুলো আছে আমি আবার শো করাই দিব। জাস্ট ওগুলাকে ক্লিয়ার হইতে হবে যে এক্টোরামটা কিভাবে আসলো, এই মেজোরামটা কিভাবে আসলো, এন্ডোরামটা কিভাবে আসলো। এগুলো কিন্তু এমনি এমনি আসে নাই, বুঝছো? এগুলো কিন্তু মানে অনেক কাহিনীর পর থার্ড উইকের, আমাদের ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক আছে। আমি একটু যে ফিডব্যাকে যাই, যে ফার্স্ট উইকে কি হয়, যদি বলে ফার্স্ট উইকের ফেজ বলো, ম্যাম তোমাকে বললো ফার্স্টই বলবো ফার্টিলাইজেশন, সেকেন্ডলি ক্লিভেজ, থার্ড হচ্ছে ইমপ্লান্টেশন। ঠিক আছে? ইমপ্লান্ট যখন হয়ে যাবে আমার ইউটেরাসে, যখন ইমপ্লান্ট হয়ে যাবে ওই ফার্টিলাইজড ওভামটা, তখনই শুরু হবে সেকেন্ড উইক ডেভেলপমেন্ট। সেকেন্ড উইক ডেভেলপমেন্টে কি হবে? ক্লিভেজ হবে। ক্লিভেজ মানে হচ্ছে একটা মাল্টিপল ডিভিশন। ঠিক আছে? মাল্টিপল ডিভিশন হবে, মাইটোসিস হবে। তার মানে কোষের সংখ্যাগুলো সে বাড়াই দিবে, সেলের নাম্বার গুলো বাড়াই দিবে। এবং এখানে দুইটা লেয়ার হবে, একটা আউটার ট্রফোব্লাস্ট, ইনার এমব্রায়োব্লাস্ট, তোমরা পড়ছো হয়তো বা। এরপরে কি হয়, এই সেকেন্ড উইকের পর দুইটাকে, মানে সেকেন্ড অফ উইক কে বলা হয় উইক অফ টুয়াইস। একটা কোশ্চেন আসে কেন বলা হয়, কারণ ওই সেকেন্ড অফ উইকেই তুমি এই এমব্রায়োব্লাস্টটা যখন হবে, ওখানে দুইটা ক্যাভিটি পাবা, দুইটা লেয়ার পাবা। ঠিক আছে? যার কারণে সবকিছু দুইটা দুইটা, এর জন্য বলা হয় এটাকে সেকেন্ড উইক অফ টুয়াইস। এই সেকেন্ড উইকের পরে যখন সে থার্ড উইকে যাবে, হ্যাঁ, একটা বাচ্চা যখন থার্ড উইকে যাবে তখন তার
কি হবে অ্যাকচুয়ালি, এই যেগুলো হবে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, ঠিক আছে, এগুলো হবে। অর্গানোজেনেসিস হবে, অর্গানগুলো ডেভেলপ করা তখন শুরু করবে। এই হচ্ছে আমাদের ইনিশিয়েশন, যে আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড উইক। এরপরে তো আমাদের নর্মাল ডেলিভারি টাইম কত, একটা বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হয় 37 উইক, 37 উইক হলে সে হচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুত, সেই বাচ্চাটা একদম মানে কমপ্লিট। তো প্রথম এই 3টা সপ্তাহ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মধ্যে এই থার্ড উইকটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এখানে অর্গানোজেনেসিস হয়। যদি ঠিক মতো অর্গানোজেনেসিস না হয়, বাচ্চা প্রতিবন্ধী হইতে পারে, বাচ্চা চোখে না দেখতে পারে। বুঝছো তো ব্যাপারগুলা কতটা ভ্যালুয়েবল, মানে এই ব্যাপারগুলা। এর জন্য এই 3টা জিনিসকে আমাদের ফার্স্টে আলোচনা করা হয়। সে পরবর্তী থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে গেলে আমরা আহ, মানে এভরি উইকে কি হয়, এরপর ফোর্থ, ফিফথ, সিক্স সব আমরা জানতে পারবো আপ টু 37 উইক পর্যন্ত। তাহলে এখানে আমি বলছি থার্ড উইকের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, কারণ আমার অর্গান, বললাম কি অর্গানোজেনেসিস হবে এখানে, তার মানে বিভিন্ন অর্গান ডেভেলপ করা আমার মাত্র শুরু করবে। তাহলে থার্ড উইকের এট দ্য এন্ডিং এ আমি পাই হচ্ছে এই 3টা জিনিস, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এখন আমার শুরু হইলো অর্গানোজেনেসিস। তাহলে আমি আজকে পড়তেছি কিসের ডেভেলপমেন্ট, সিভিএস এর ডেভেলপমেন্ট। সিভিএস, তাহলে যদি বলা হয় সিভিএস টা কোত্থেকে ডেভেলপ করে, এই যে ল্যাটারাল প্লেট অফ মেসোরামটা আছে, এটার স্প্ল্যাঙ্কনোপোরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোরাম থেকে ডেভেলপ করবে সিভিএস, মানে আমার হার্টটা। ওকে, এবং কোথায় ডেভেলপ করবে, ইন দা ফিউচার পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এইটাকে বলা হয় ফিউচার পেরিকার্ডিয়াল ক্যাভিটি, ঠিক আছে। এখানে আহ, অন্য ভিসেরাও আসতে পারে, লাংও আসতে পারে, তখন আমরা বলবো ফিউচার প্লুরাল ক্যাভিটি সাপোজ, ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। তো যেহেতু হার্ট, তার মানে পেরিকার্ডিয়াল ক্যাভিটি বলবো। তাহলে এখানেই হচ্ছে হার্টটা শুরু হবে। আচ্ছা, এখন কিভাবে শুরু হবে হার্টের ডেভেলপমেন্টটা, আমরা তো এটা বুঝছি। যদি কোশ্চেন আসে বা ভাইবাতে এইভাবে জিজ্ঞাসা করবে তোমাকে, যে আচ্ছা বলো তো হার্টটা যে ধরছো বিছেরা, এটা কোত্থেকে ডেভেলপ করছে, তুমি কি বলবা? অনেকে কোশ্চেন অ্যান্সার দেয় ভাবে যে প্রিমিটিভ হার্ট টিউব থেকে ডেভেলপ করছে। এটা অ্যান্সার না। কারণ হার্ট, তোমাকে যখন কোনো কিছু ডেভেলপমেন্ট জিজ্ঞাসা করবে, তুমি জাস্ট মাথায় একটা জিনিস রাখবা, যে কোন লেয়ার থেকে ডেভেলপ করছে ম্যাম বা স্যার, এটাই শুনতে যাচ্ছি, ঠিক আছে। যদি বলা হয় আই থেকে ডেভেলপ করছে, তোমাকে লেয়ার বলতে হবে। যদি বলা হয় কিডনি থেকে ডেভেলপ করছে, বলতে হবে ইন্টারমিডিয়েট মেসোরাম থেকে ডেভেলপ করছে। তোমাকে লেয়ারের কথা বলতে হবে। বা বলতে হবে ওইভাবে বলা যাবে না আগেই যে গোনাডাল রিজ থেকে ডেভেলপ করছে বা প্রিমিটিভ হার্ট টিউব থেকে হার্ট ডেভেলপ করছে। আগে বলবে এটা, তারপরে বলবে যে দেন কি হয়, প্রিমিটিভ হার্ট টিউব থেকে ডেভেলপ করছে। আচ্ছা, তাহলে সিভিএস ডেভেলপ করে স্প্ল্যাঙ্কনোপোরিক লেয়ার অফ ল্যাটারাল মেসোরাম থেকে। এখন ডেভেলপমেন্টটা কিভাবে শুরু হয় আমরা একটু দেখি। আচ্ছা, আচ্ছা ওয়েট, এরপরে হচ্ছে, আচ্ছা একটু দাও, একটা মিনিট, হ্যাঁ, একটু সমস্যা হইতেছে। ওকে, ওই পর্যন্ত গেল। এরপরে আমি ওই জাস্ট ল্যাটারাল প্লেট মেসোরামের 2টা লেয়ার দেখালাম না, আমি ওইটাকে ফোকাস করি। হ্যাঁ, আগের ফিগারটা জাস্ট মাথায় রাখো। এখন মনে করো ওই ফিগারটাই আমি এখানে শুধু নিয়ে আসছি, আমার দরকার ওইটাই, আর কিচ্ছু না। ভাইয়া কেউ যদি কিছু না বুঝো বা আপু যারা আসছো না বুঝো, প্লিজ জিজ্ঞাসা করো, বুঝছো। আমি তো শুধু শুধু এখানে বকবক করতে আসি নাই। আমি চাই তোমরা আমার এক ব্যাচ জুনিয়র, ঠিক আছে। তো আমি চাই যে কিছু শিখো তোমরা। মানে হচ্ছে অনেক কিছু গ্যাপ চলে যাচ্ছে, বা তোমরা এভাবে মানে সাপ্লাই পাচ্ছ না আসলে টিচারদের কাছ থেকে, সম্ভব হইতেছে না, ঠিক আছে। আসলে ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচ না থাকলে সম্ভব হয় না। এই জন্য না বুঝলে জিজ্ঞাসা করে ফেলবা, কোনো হেজিটেশনের কিছু নাই। আচ্ছা দেখো, এই যে এটা হচ্ছে ল্যাটারাল পেটো মেজোরাম, উপর দিকে সোমাটোপ্লিক, নিচের দিকে স্প্ল্যাঙ্কটোপ্লিক, এটা হচ্ছে ফিউচার পেরিকার্ডিয়াল ক্যাভিটি। তাহলে এখানে হার্টটা ডেভেলপমেন্ট শুরু হবে। আর কিভাবে শুরু হয়, হার্ট ডেভেলপমেন্ট শুরু হয় হচ্ছে কিছু এনজিওজেনিক সেল থেকে। আচ্ছা, এনজিও মানে কি, এনজিও মানে হচ্ছে ভেসেল, আর জেনিক মিন্স হচ্ছে জেনেসিস, তার মানে ভেসেলের ডেভেলপমেন্ট। হার্টটা তো একটা মানে বলা চলে যে একটা কি মানে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম বা আমাদের সার্কুলেটরি সিস্টেমের একটা জিনিস, তাই না। সো ওয়ান কাইন্ড অফ ভেসেল। তো এনজিওজেনিক সেল থেকে শুরু হবে। আচ্ছা, এনজিওজেনিক সেল গুলা কিভাবে অ্যাপিয়ার করে, বায়োল্যাটারালি। আচ্ছা, আমি আর একটু আঁকাই এখানে। উম, ধরো এই যে এখানে নটকটটা আছে মাঝখানে, এখানে নটকটটা আছে, আর এখানেও বাকি 2টা লেয়ার আছে। ধরো এটা হচ্ছে প্যারাক্সিয়াল মেজোরাম, এটা ইন্টারমিডিয়েট মেজোরাম, এই পাশেও মনে করো আছে, আর এই পাশে মনে করো এটা আছে। ওকে, আচ্ছা, এনজিওজেনিক সেল থেকে শুরু হবে। তো কিছু এনজিওজেনিক সেল কোত্থেকে আসছে, এনজিওজেনিক সেল গুলা স্টেম সেল থেকে আসছে। আচ্ছা, দরকার নেই কোত্থেকে আসছে, শুধু মনে রাখো যে কিছু এনজিওজেনিক সেল থেকে শুরু হয়। এই যে দুই পাশে বায়োল্যাটারালি এভাবে কিছু এনজিওজেনিক সেল মনে করো এই জায়গায় আসলো, কিছু অ্যাঞ্জিওজেনিক সেল অ্যাপিয়ার করলো। এই অ্যাঞ্জিওজেনিক সেল গুলা
মানে কি করে তারা, তাদের মধ্যে একটা ক্লাস্টার ফরমেশন করে, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যানজিওজেনিক সেল ক্লাস্টার। মনে করো এই যে একটা ক্লাস্টার, ঠিক আছে, গুচ্ছবদ্ধ হয়ে একটা ক্লাস্টার ফরমেশন করছে। এরপরে কি হয়, এই ক্লাস্টার সেলগুলা দুই পাশের মিডলাইন থেকে এসে মিডল বরাবর এসে তারা মানে ফিউজড হয়ে যায়। ধরো এই যে দুই পাশের সেলগুলো আসলো মিডল বরাবর, এসে তারা ব্যাপারটা এরকম হয়ে গেল আর কি, এরকম হয়ে গেল, হওয়ার পর তারা একসময় ফিউজড হয়ে গেল, ঠিক আছে, ফিউজড হয়ে গেল। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার স্টেজ, এটা 3 নাম্বার স্টেজ। ফিউজড হয়ে গেল, ফিউজড হয়ে আরো ফিউজড হইতে হইতে একসময় তারা একটা এরকম রাউন্ডের জিনিস হয়ে গেল। তাহলে আমি শুধু এখানে উপর থেকে চিন্তা করতেছি। এখন তুমি যদি তোমার বডি পুরোটা চিন্তা করো, তোমার ফুল বডি চিন্তা করলে ব্যাপারটা কি এমন না? ব্যাপারটা তো লম্বা একটা জিনিস। মনে করো মিডল বরাবর লম্বা একটা জিনিস, এরকম একটা জিনিস অ্যাপিয়ার করলো সাপোজ, ঠিক আছে? তাহলে মানে এইগুলা হওয়ার পর এটা হইলো। তাহলে এটা এটা হচ্ছে ক্রেনিয়াল ইন্ট, এটা হচ্ছে কডাল ইন্ট, ঠিক আছে? এটা ক্রেনিয়াল ইন্ট, এটা হচ্ছে কডাল ইন্ট। এটাকে আমরা বলবো প্রাইমারি প্রিমিটিভ হার্ট টিউব। প্রাইমারি প্রিমিটিভ হার্ট টিউব, এটা প্রাইমারি প্রিমিটিভ হার্ট টিউব, বাট নট মানে হচ্ছে ম্যাচিউর হার্ট টিউব, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হয়? উম আচ্ছা ওয়েট, আচ্ছা এই ফিগারটা জাস্ট মাথায় রাখো, হ্যাঁ, এটা আমি ইয়ে করে দিচ্ছি। সমস্যা করতেছে কেন? আচ্ছা, প্রাইমারি প্রিমিটিভ হার্ট টিউব পর্যন্ত পাইলাম। এরপরে হচ্ছে তোমার ধরো এটা এখন কি হবে, ওই প্রাইমারি প্রিমিটিভ হার্ট টিউব যে পাইছিলাম, এই যেটা এখন একটা জিনিস পাইছিলাম যে এটার মধ্যে করে কি, 4টা কনস্ট্রিকশন অ্যাপিয়ার করে এরপরে স্টেজে। কিভাবে প্রিমিটিভ হার্ট টিউবটা হইতেছে আমি এটা দেখাচ্ছি এখন। ধরো এটার মধ্যে 4টা কনস্ট্রিকশন অ্যাপিয়ার করবে একটু পরে, হ্যাঁ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, এভাবে 4টা কনস্ট্রিকশন হয়ে কেমন হয় মানে অ্যাজ লাইক এমন। আচ্ছা, এটা হচ্ছে ক্র্যানিয়াল পোর্শন, এটা হচ্ছে কডাল পোর্শন, বুঝছো? তাহলে 4টা কনস্ট্রিকশন অ্যাপিয়ার করলো। এই 4টা কনস্ট্রিকশন এখন নাম আছে। কি নাম? নিচে থেকে যদি আমি আসি, এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাম। আমি কথাগুলো বলতেছি, তখন কারো যদি নোট করার প্রয়োজন হয় অবশ্যই নোট করলে হয়তো তোমার জন্য ভালো হবে। তাহলে আমার কথাগুলোর সাথে আমি শর্ট ফর্ম লিখতেছি, জাস্ট ফুল ফর্মটা লিখে নিবা পরে। তাহলে এটা সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে প্রিমিটিভ অ্যাট্রিয়াম, এটা হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল, এটা হচ্ছে বালবাস কর্ডিস, বুঝছো? তাহলে এই 4টা কনস্টিটিউশন আমরা নাম পাই গেলাম এখন। নিচ থেকে উপরের দিকে, কডাল থেকে ক্রেনিয়াল দিকে কি, সাইনাস ভেনোসাস, প্রিমিটিভ অ্যাট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল, বালবাস কর্ডিস। আচ্ছা, এরপরে কি হয়, এই যে যে আমাদের সাইনাস ভেনোসাসটা আছে, এই পোর্শনটা, এই সাইনাস ভেনোসাসটা আবার বাইফার্কেট হয়ে 2টা ভাগে ভাগ হয়ে যায়। দেখো কি হয়। আর ফিগার খুবই বাজে হইতেছে, আমি চেষ্টা করতেছি মাউস দিয়ে আঁকানোর যতটুকু সম্ভব বুঝানি একটু, হ্যাঁ, ফিগারটা একটু সুন্দর হবে। যাই হোক, তাহলে এই কি বললাম, সাইনাস ভেনোসাসটা 2টা ভাগে ভাগ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে লেফট সাইড, যদি চিন্তা করো, এটা ধরো লেফট সাইড, এটা ধরো রাইট সাইড। তাহলে এটা হচ্ছে লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে তাহলে রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস। ওকে, তারপর বাকিগুলো সেম। প্রিমিটিভ, এই যে এটা হচ্ছে প্রিমিটিভ অ্যাট্রিয়াম, এটা প্রিমিটিভ ভেন্ট্রিকল। ও, বাকিগুলো সেম বলতে এটা হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল পর্যন্ত সেম। এই যে নিচের টুকু যে বললাম, এটা 2টা ভাগে ভাগ হইলো। আবার এই উপরের পার্টটুকু আছে না, এটাও ভাগ হয় দুইটা ভাগে, কিন্তু এটা হয় উপরে নিচে এভাবে।
এটা হয় উপরের নিচে, বুঝছো? মানে এটার মধ্যে আবার আরেকটা কনস্ট্রাকশন অ্যাপেয়ার করে উপরের নিচে হয়ে যায়। এটা যেমন নিচেরটা যেমন হচ্ছে এইভাবে দুই ভাগে ভাগ হয়েছে, আর এটা হয় উপরের নিচে এভাবে, হ্যাঁ? তাহলে বালবাস কর্ডিস যেটা ছিল এটাও আবার দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এই নিচেরটা হয়ে যায় কোনাস কর্ডিস, কোনাস কর্ডিস, আর এই উপরেরটা হয়ে যায় হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাস। মনে থাকবে, ট্রাঙ্কাস লিখে দিই, ট্রাঙ্কাস, ট্রাঙ্কাস আর্টারিওসাস, আর্টারিওসাস। ভাই দেখো তাহলে কি বললাম, সাইনাস ভেনোসাসটা দুইটা ভাগে বাইফার্কেট হয়ে যাবে, একটা লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস, একটা হচ্ছে রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস। আবার প্রিমিটিভ অ্যাট্রিয়াম ঠিক থাকবে, প্রিমিটিভ ভেন্ট্রিকল ঠিক থাকবে, কিন্তু এই যে বালবাস কর্ডিস পুরোটাই বালবাস কর্ডিস। এই বালবাস কর্ডিসটা এগেইন দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, উপরে এবং নিচে। নিচেরটা হচ্ছে কোনাস কর্ডিস, উপরেরটা ট্রাঙ্কাস আর্টারিওসাস। এই নামগুলো তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। বুঝছো এই পর্যন্ত সবাই? কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই বুঝছি। আচ্ছা, এই যে এখন কমপ্লিট একটা জিনিস পাইলাম, ঠিক আছে, এরপরে কি হয়, এই মাঝখান বরাবর মনে করো একটা সেপ্টাম অ্যাপিয়ার করে। সেপ্টাম অ্যাপিয়ার করলে তো তুমি রাইট আর লেফটে ভাগ করতে পারবা, তাই না? রাইট সাইড রাইট সাইড, লেফট সাইড এটা লেফট সাইড। এই যে যেমন জিনিসটা এই পর্যন্ত আসলো, এটাই হচ্ছে একটা প্রিমিটিভ হার্ট টিউব। তোমার যদি কোশ্চেনে আসে যে ড্রয়েন লেভেল প্রিমিটিভ হার্ট টিউব, তুমি যদি সিম্পলি এই ফিগারটা আঁকায় ড্রয়েন লেভেলটা সুন্দরভাবে করে দাও, রাইট হর্ন লেফট হর্ন সাইনাস, রাইট সাইড লেফট সাইড দেখাই দাও, আর কিচ্ছু লাগবে না। দেখবা যে ইয়াতে ল্যাংম্যানে একটা ছবি আছে, ওটা খুব অদ্ভুত মনে হবে দেখে, ঠিক আছে, কিন্তু তুমি আলটিমেটলি এই ছবিটাই, হ্যাঁ, এটা আঁকলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না, ওই ল্যাংম্যানেরটা না আঁকলেও চলবে। যদি কেউ প্রিমিটিভ হার্ট টিউবটা অন্যভাবে আঁকাইতে চাও তাহলে আঁকাইতে পারো, ভুল হবে না, কিন্তু এটা গেলেও ভুল হবে না। শুনতেছো আমাদের আমাকে? হ্যালো? জি ভাই এখন কথা শোনাচ্ছে, মাঝখানে টপ ছিল। হ্যাঁ, একটু কল আসছিল তো একটা, এর জন্য। ঠিক আছে। আচ্ছা, যদি আসে ড্রয়িং লেভেল প্রিমিটিভ হার্ট টিউব, তাহলে এটা আঁকলেই চলবে, বুঝছো? আর সুন্দরভাবে ড্রয়িংটা করে দিবা ফিগার, এটা হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউব। তাহলে প্রিমিটিভ হার্ট টিউবের পার্টস গুলো যদি বলে, তাহলে কি কি আছে, নিচ থেকে উপরের দিকে এটা হচ্ছে কোডালিন্ট, এটা হচ্ছে ক্র্যানিয়ালিন্ট, সাইন লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস, রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস, প্রিমিটিভ অ্যাট্রিয়াম, প্রিমিটিভ ভেনিক কোনাস কর্ডিস, ট্রাঙ্কাস আর্টারিওসাস। শেষ। এখন আরেকটা কোশ্চেন আছে যে রাইট ডাউন দ্য ডেরিভেটিভস অফ প্রিমিটিভ হার্ট টিউব। এখন এই যে পার্টস গুলো যে লিখলাম, ঠিক আছে, এই পার্টস গুলো থেকে কি কি আসে আমাদের হার্ট, একটা জেনারেল কনসেপ্ট দিই এখন হার্টের, হ্যাঁ, তারপরে বলতেছি যে কি কি আসে। আচ্ছা, ধরো এই হচ্ছে একটা হার্ট আঁকানোর চেষ্টা করতেছি, দেখি কি হয়। এই ধরো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, ধরো এখানে বাল্ব আছে। আচ্ছা, ধরো এখান থেকে এমনি সিম্পলি একটা ইয়া আগাই, ধরো এখান থেকে হচ্ছে পালমোনারি ট্রাঙ্কটা উঠছে, ঠিক আছে, উঠে যে বাইফার্কেট হয়ে গেছে, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। আর এই পাশ থেকে ধরো অ্যাসেন্ডিং আওয়ারটাটা উঠছে, ঠিক আছে, অ্যাসেন্ডিং আওয়ারটাটা উঠছে এই পাশে। এটা আবার তিনটা ভাগ এখানে দিছে, তিনটা ব্রাঞ্চ দিছে। ভালোই তো আঁকলাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার হার্ট, তাই না? এইটা হচ্ছে কি অ্যাট্রিয়াম, এই পাশটুকু। আচ্ছা, এখানে আছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা ড্রেন করে। আচ্ছা, অন্য কালিতি এদিক দিয়ে আসে সুপিরিয়র ভেনা কাভা, এদিক দিয়ে আসে ইনফিরিয়র ভেনা কাভা, আর ওদিকে আসে ফোর পালমোনারি ভেইন লেফট অ্যাট্রিয়ামে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের হার্টের হচ্ছে দুইটা চারটা চেম্বার আছে, টু অ্যাট্রিয়া এন্ড টু ভেন্ট্রিকল। আচ্ছা, এখন প্রত্যেকটা জিনিসের আবার রাফ পার্ট এবং স্মুথ পার্ট আছে।
আমাদের হার্ট তোমরা পড়ছো যে ইন্টেরিয়র অফ দি রাইট ভেন্ট্রিকল ডিসক্রাইব করো, ইন্টেরিয়র অফ দি রাইট অ্যাট্রিয়াম ডিসক্রাইব করো। তোমরা পড়ছো না যে স্মুথ পার্ট রাফ পার্ট পড়ছো এইভাবে? আচ্ছা, অবশ্যই পড়ছো বা পড়বা। কি হয় যে স্মুথ পার্ট আছে, রাফ পার্ট আছে। এখন কোনগুলা স্মুথ পার্ট তুমি চিন্তা করো। আমি হার্ট মনে করো, আমি হার্টটাকে এভাবে উপর থেকে আমি একটা ক্রস সেকশন করে কাটছি, কেটে আমি ভেতরের জিনিসগুলো এখন তোমাকে দেখাচ্ছি। এই যে এদিক দিয়ে সুপিরিয়র ভেনা কাভাটা আসছে, এই যে ইনফিরিয়র ভেনা কাভা আসছে, এই জায়গাটা ব্লাডের ফ্লোটা কেমন থাকবে? অনেক বেশি না? অনেক বেশি থাকবে। তার কারণে এই জায়গাটা ব্লাডের ফ্লো বেশি থাকার কারণে এই জায়গাটা স্মুথ, এই জায়গাটা স্মুথ, রাফ কোনো পার্ট নাই। কিন্তু তার সামনের দিকে এই জায়গাটা কিন্তু ব্লাড ফ্লোটা কম, যার কারণে এই জায়গাটা হচ্ছে রাফ। এইগুলো একটা অ্যাট্রিয়ামের ব্যাপারটা, রাইট অ্যাট্রিয়াম। আচ্ছা, আবার রাইট ভেন্ট্রিকলে আসো। রাইট ভেন্ট্রিকলও কি করে দেখবা যে এই পুরোটা, ঠিক আছে, এই পুরোটাই হচ্ছে আমাদের মানে, তুমি যদি এটা পালমোনারি ট্রাঙ্কের মানে মুখটা চিন্তা করো, যেখান থেকে উঠছে রুটটা, আর বাকি যে ভেন্ট্রিকলের যত পার্ট গুলো আছে, এখানে ভালভ আছে, এখানে রিজ আছে, ব্রিজ আছে, প্যাপিলারি মাসেল আছে, ইন্টেরিয়র দি রাইট ভেন্ট্রিকল। এই জিনিসগুলো হচ্ছে রাফ, এখানে রিজ থাকে, ব্রিজ থাকে, প্যাপিলারি মাসেল থাকে, হ্যাঁ। আর এই যে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে যে উঠছে, ঠিক আছে, ব্লাডটা যেখান দিয়ে গেছে, এখান দিয়ে ব্লাডের ফ্লোটা কি অনেক বেশি, ব্লাডের ফ্লোটা বেশি, যেহেতু ব্লাডটা যখন এই হার্টটা মানে এই ইয়াটা ভালভটা পাম্প করবে, তখন ব্লাডটা এই দিকে যখন যাবে তখন ফোর্স মানে অনেক ফোর্সে যাবে, যার কারণে এই জায়গাটা হচ্ছে স্মুথ। তার মানে পালমোনারি ট্রাঙ্কের মুখটা হচ্ছে স্মুথ, কিন্তু বাকি পোর্শনটুকু হচ্ছে রাফ। তার মানে যদি বলি এখন, তাহলে এটা হচ্ছে ইনফ্লোয়িং পার্ট, এটা আউটফ্লোয়িং পার্ট। মানে পালমোনারি ট্রাঙ্কের ভিতর দিয়ে যে ব্লাডটা যাচ্ছে এটা আউট আউট হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আউটফ্লোয়িং পার্ট রাইট ভেন্ট্রিকলের। আর বাকিটুকু হচ্ছে ইনফ্লোয়িং পার্ট, মানে ইন করতেছে, এই যে এই ভালভ দিয়ে ইন করতেছে, ঠিক আছে, মাইট্রাল ভালভ দিয়ে ইন করতেছে। তাহলে আউটফ্লোয়িং যে পার্টটা এটা স্মুথ, যেহেতু ফ্লো বেশি। আর রাফ পার্টটুকু কি ইনফ্লোয়িং পার্ট, এটা রাইট ভেন্ট্রিকলে। আর রাইট অ্যাট্রিয়ামে বলছিলাম কি যে অ্যান্টিরিয়র রাফ পার্ট, পোস্টিরিয়র স্মুথ পার্ট। এই যে পোস্টিরিয়র পার্টটা হচ্ছে স্মুথ, এখানে এখানে পোস্টের পার্ট স্মুথ, কিন্তু এদিকে হচ্ছে আবার রাফ, অ্যান্টিরিয়র পার্টটা রাফ। তাহলে এই রাইট ভেন্ট্রিকল অ্যান্টিরিয়র পার্টটা রাফ, পোস্টেরিয়র পার্টটা স্মুথ। আবার লেফট ভেন্ট্রিকলের আউটফ্লোয়িং পার্ট, সরি রাইট ভেন্ট্রিকলের আউটফ্লোয়িং পার্টটা স্মুথ, আর ইনফ্লোয়িং পার্টটা হচ্ছে আবার রাফ, ঠিক আছে। তেমনি এখানে এই লেফট ভেন্ট্রিকলও সেম, কিন্তু লেফট ভেন্ট্রিকল আর লেফট অ্যাট্রিয়াম দুইটাই সেম। আউটফ্লোয়িং, এটা আউটফ্লোয়িং পার্ট, যেটা হচ্ছে তোমার স্মুথ, অ্যাওয়ারটা দিয়ে গেছে, আর বাকিটুকু হচ্ছে রাফ। আচ্ছা, আর লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে, লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে পালমোনারি পালমোনারি ভেইন, দুইটা লাংস থেকে দুইটা দুইটা পালমোনারি ভেইন আইসা এখানেই ড্রেন করছে, যার কারণে ব্লাড ফ্লোটা প্রচুর এখানে ফ্লো, দুইটা লাংই পাম্প করতেছে একটা চেম্বারে, যার কারণে এই জায়গাটা পুরোটাই স্মুথ, এই জায়গায় পুরোটাই স্মুথ, এই পুরোটা অ্যাট্রিয়ামই স্মুথ, এক্সেপ্ট অরিকল। এই যে এখানে অরিকল থাকে না, এই অরিকল বাদে উপরে অরিকলটা রাফ, এখানে অরিকল থাকে, এই অরিকলটা হচ্ছে মানে স্মুথি, ঠিক আছে, সরি অরিকলটাও রাফ, আর এই পাশে অরিকলটা রাফ, দুই পাশে অরিকল রাফ। আর এই চেম্বারে রাইট অ্যাট্রিয়ামে রাফ পার্ট স্মুথ পার্ট থাকলেও লেফট অ্যাট্রিয়ামে কোনো রাফ পার্ট নাই, কারণ চারটা পালমোনারি ভেইন এখানে ড্রেন করতেছে, যার কারণে পুরো চেম্বারটা স্মুথ। এটুকু ক্লিয়ার হইছো? জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ,